আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম এমকে লাইফ স্টোরি কার্টুনে। রমজান হলো সংযম আর ইবাদতের মাস, কিন্তু এই পবিত্র মাস এলেই একদল অসাধু মানুষের লোভে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস হয়ে ওঠে। আজ আমরা শুনব শরীফ মিয়ার গল্প। সারা দিন রোজা রেখে তপ্ত রোদে রিক্সা চালিয়ে সে যখন ইফতারের জন্য বাজারে যায়, তখন প্রতিটি জিনিসের আকাশ ছোঁয়া দাম তাকে মনে করিয়ে দেয় যে গরিবের জন্য আনন্দ করাটাও যেন এক অপরাধ। চলুন শুনি রমজানের তপ্ত দুপুরে এক বাবার হাড় ভাঙা খাটুনি আর নীরবে বয়ে যাওয়া দীর্ঘশ্বাসের কাহিনী। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মসজিদের মাইকে সেহরির ডাক শোনা যাচ্ছে। আয়েশা কুপি জ্বালিয়ে পাতিলের তলায় লেগে থাকা সামান্য ভাতগুলো প্লেটে বাড়ছে। শরীফ মিয়ার চোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু কাল সারাদিন রিকশা না চালালে ইফতারে কিছুই জুটবে না, এই চিন্তায় সে তড়িঘড়ি করে উঠে বসে। ওগো, ওঠো, সেহরির সময় পার হয়ে যাচ্ছে। আজ শুধু ডাল আর কালকের একটু শুকনা মরিচ পোড়া আছে, ওই দিয়েই খেয়ে নাও। ডাল আছে তো? আলহামদুলিল্লাহ। আয়েশা, তানভীর আর অপু কি জেগেছে? ওদের একটু দুধ ভাত দিতে পারলে ভালো হতো। দুধ কোথায় পাব? ঘরের কোনায় যে 1 পোয়া চাল ছিল, তা দিয়েই সেহরি করছি। রমজান মাস এলে জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে দুবেলা ভাত জোটানোই দায়। চিন্তা করো না, আজ সারাদিন রোজা রেখে রিকশা চালাবো। দেখি যদি কিছু বাড়তি ভাড়া পাই। ফেরার সময় বাচ্চাদের জন্য অন্তত একটা তরমুজ আর কিছু জিলাপি আনব। তানভীর কাল খুব কান্নাকাটি করছিল জিলাপি খাবে বলে। নিজের শরীরের দিকে তাকাও, এই গরমে রোজা রেখে রিকশা চালানো খুব কষ্ট। সাবধানে থেকো। Here you are, my dear. Thank you, Ammi. কি চাচা, বাজার থেকে ফিরলেন মনে হয়? ব্যাগের যা অবস্থা, আজ ইফতারে তো মনে হয় এলাহি কারবার। আরে ধও মিয়া তোমার কারবার। গেছিলাম লেবু কিনতে, তা বাজারে গিয়া দেখি লেবু না যেন সোনার খনি বসে আছে। এক হালি লেবুর দাম কয় 80 টাকা। বলেন কি চাচা, 80 টাকা হালি? এই কয়েকদিন আগেও তো দেখলাম 20-30 টাকা। রোজার মাসে লেবু কি আকাশ দিয়ে ওরা শুরু করছে নাকি? ওরা উড়েই তো করতাছে বাবা। দোকানদারে জিগাইলাম, বাবা লেবুর মধ্যে কি মধু ভৈরা দিছ? সে আমারে কয়, চাচা নিলে নেন, নাইলে পথ মাপেন। মানুষের ইফতারিতে একটু শরবত না খাইলে চলে না, আর এই সুযোগে তারা গলা কাটতাছে। ঠিক কইছেন চাচা, আমাগো গ্রামের মানুষই যদি এমনে দাম বাড়ায়, তাইলে শহর রক্ষা পাবে কেমনে? এইটা তো ব্যবসা না, এইটা হইল মাইনষের পকেট কাটা। আরে বাপ, ছোটবেলার দেখতাম গাছে লেবু পইরা পইরা নষ্ট হইত, কেউ ফিরেও তাকাইত না। আর এখন 1 গ্লাস লেবুর শরবত খাইতে গেলে কলিজা শুকায় যায়। মনে লয় লেবুর শরবত না, আমরা টাকাগুলা গিলা খাইতাছি। চাচা চিন্তা কইরেন না, কাল আমার গাছে থেকে কয়েকটা লেবু পাঠায় দিমনি। এই সিন্ডিকেটরে পাত্তা দিয়া লাভ নাই। জিতা থাকো বাবা, আল্লাহ তোমারে ভালো করুক। চলি রে, রোজা রাইখা রোদে আর কুলাইতাছে না। এই রিক্সা সদরঘাট যাবে? কত নিবে? ভাই, রোজা রেখে অনেক দূর থেকে আসছি, 40 টাকা দিয়েন। 40 টাকা কেন? প্রতিদিন তো 30 টাকা দিই। রমজান পাইছে বলে কি ডাকাতি করবা? না ভাই, ডাকাতি না, বাজারে সব কিছুর দাম ডাবল। 1 কেজি আলু কিনতেই সব টাকা চলে যায়। 10টা টাকা বাড়িয়ে দিলে বাচ্চাদের মুখে কিছু দিতে পারতাম। সবাই এখন গরিবের দোহাই দেয়। 30 টাকা হলে চলো, নাইলে অন্য রিক্সা দেখি। ওঠেন ভাই, আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। মাথার ওপর গনগনে সূর্য, পিচ ঢালা রাস্তা থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। শরীফ মিয়ার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্যাডেল মারতে মারতে তার পায়ের রগগুলো ফুলে উঠছে, তবুও সে থামে না। প্রতিটি যাত্রীর গন্তব্যই যেন তার ইফতারের এক মুঠো চাল।
আসর পার হয়ে গেছে। শরীফ মিয়া রিকশা জমা দিয়ে বাজারে ঢুকেছে। বাজারে উপচে পড়া ভিড়, মানুষ ব্যাগ ভরে আপেল, মাল্টা আর খেজুর কিনছে। শরীফ তার ময়লা গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সবজি দোকানে গিয়ে দাঁড়ায়। ভাই, বেগুনের কেজি কত? চপ বানানোর জন্য 2টা বেগুন নিমো। কেজি 100 টাকা। নিলে নেন, দামাদামি করবেন না। রমজান মাস, মাল কম। কালও তো 60 টাকা ছিল, এক রাতে 40 টাকা বেড়ে গেল। বেশি কথা বললে সামনে যান, দাম বাড়ছে, আমাদের কিছু করার নাই। ভাই, সবচেয়ে কম দামি খেজুর কত? 400 টাকা কেজি, এর নিচে কোনো খেজুর নাই। ভাই, আমাকে 50 টাকার খেজুর মেপে দেন তো, বাচ্চাদের ইফতার করাবো। 50 টাকার খেজুর বেচি না, সরেন তো, ভিড় করবেন না। শরীফ মিয়া যখন বাড়ি ফিরল, তার হাতে শুধু একটা পলিথিনে ছোট্ট এক ফালি তরমুজ আর আধা কেজি চাল। বাচ্চাদের প্রিয় জিলাপি কেনা হয়নি। ঘরে ফিরে দেখে আয়েশা একটা মাটির শানকিতে শুধু লবণ আর পানি দিয়ে শরবত বানাচ্ছে। শরবত বানাচ্ছি, একটু বসুন। আব্বা, জিলাপি আনছো? দেখাও না। না বাজান, আজ বাজারে অনেক ভিড় ছিল, জিলাপি শেষ হয়ে গেছে। এই দেখ, তরমুজ আনছি, এটাই সবাই মিলে খাবো। আব্বা, তোমার হাত কাঁপছে কেন? তুমি কি অসুস্থ? তানভীর, অপু, তোমরা উঠানে গিয়ে আজান হয়েছে কিনা দেখো তো। যাও মা। আচ্ছা, তুমি কাঁদছো কেন? এই রমজানে আমাদের মতো গরিবের ঘরে শুধু আল্লাহ আছেন। ডাল ভাত যা আছে তাই দিয়ে ইফতার করি চলো। আয়েশা, রমজান মাস সংযমের মাস, কিন্তু ধনীরা সব কিনে নিচ্ছে, আর আমাদের মতো মানুষেরা বাজারে গিয়ে খালি হাতে ফিরে আসছি। বাচ্চাদের জিলাপিটাও খাওয়াতে পারলাম না। ইফতারের আজান দিচ্ছে। শরীফ মিয়া এক ঢোক পানি আর এক টুকরো লবণাক্ত তরমুজ মুখে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাল। তার শরীরের ক্লান্তি হয়তো মেটেনি, কিন্তু সে জানে তার এই কষ্টের খবর ওপরওয়ালা রাখছেন। আমাদের সমাজ থেকে অসাধু ব্যবসায়ীদের লোভ যেদিন শেষ হবে, সেদিন হয়তো শরীফ মিয়ার মতো বাবাদের আর চোখের জল ফেলে ইফতার করতে হবে না। আপনাদের আশেপাশে থাকা অভাবী মানুষের পাশে দাঁড়ান, তাদের রমজান যেন খুশির হয়। গল্পটি ভালো লাগলে এমকে লাইফ স্টোরি কার্টুন সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফিজ।